আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এলএস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তেল ছাড়া কিভাবে তাল পিঠা বানাবেন সেটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো কিন্তু পুরে ভরা, খেতে কিন্তু দারুণ মজা, তাও আবার যদি হয় গুড়, নারকেল আর বাদাম দিয়ে। জন্য আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপরে একটু জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ তালের রস। এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে নিতে হবে। যখন পানিটা খুব ভালো করে ফুটানো হয়ে যাবে এরপরে এখানে দিয়ে দিব চালের গুঁড়ি। তো এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিব। একদম খুব বেশি নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না। আটাটা আমার কাই করা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে নিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণে আমরা এর ভিতরের পুরটা বানিয়ে নিব। এরপরে দিয়ে দিয়েছি একটা চুলায় কড়াই গরম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো গুড়। এটা হচ্ছে কুষারের গুড়। আপনারা গুড় বা চিনি যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন ভিতরের পুরটা। গুড়টা গলে যাওয়া পর্যন্তই একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে যখন গুড়টা গলে যাবে এরপরে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এরপরে দিয়ে দিব বাদাম। তো আপনাদের কাছে যদি শুধু নারকেল থাকে তাহলে নারকেল দিতে পারেন, আর যদি বাদাম না থাকে তাহলে না দিলেও চলবে। তো আমি এটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু বাদাম ভেজে তারপরে আদা ভাঙা করে দিয়ে দিয়েছি। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভিতরের পুরটা বানিয়ে নিচ্ছি। খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। একটু নরম নরম করে রাখতে হবে যেন ভিতরের পুরের ভিতরে খুব ভালো করে দেওয়া যায়। তো এটা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আরেকটু নেড়েচেড়ে এরপর এটাকে তুলে নিয়ে নিব। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই ভিতরের পুরটা। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এই পুরটা যে কোনো পিঠার ভিতরে দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। এখন বানিয়ে নিব। এরপরে এই যে দেখুন খুব ভালো করে আমি ডোটাকে কিন্তু ভালো করে সফট করে মাখিয়ে নিয়েছি। এরপরে এভাবে ছোট ছোট একটু করে লেচি কেটে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখন একটা পিঁড়ায় ডোলে খুব ভালো করে হালকা করে একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নিব। খুব ছোট করে একটা রুটির মতো বানিয়ে নিব। তো এই যে আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা মগের সাহায্যে এটা গোল করে কেটে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা গোল সাইজ হবে। এই যে দেখুন এভাবে করে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি নারিকেলের পুরটা একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে একটা শেপ দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেক রকমের শেপ দিতে পারেন। এভাবেও মুখটা মেরে রাখতে পারেন, এতে খুলে যাবে না। ভালো করে একটু চেপে দিলেই হবে। আবার চাইলে যেভাবে আমরা পুলি পিঠা ডিজাইন করি সেইভাবে কিন্তু ডিজাইন করে দিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের এই তাল পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ করে দিবেন। এভাবে করে আমি এই যে ৩ রকমের করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভাপে দিয়ে দিব। এজন্য এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর নিচে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটা ঝুড়িতে আমি পিঠাগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিট ভাপে দিয়ে নিয়ে নিয়েছি। এখন আমাদের পিঠাগুলো রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। কোনো রকম তেলই এখানে ব্যবহার করিনি। এই ভাপা পিঠাগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সাইডে দেখছেন এগুলো হচ্ছে ন্যাড়া পিঠা। তো আমি কিছু ন্যাড়া পিঠাও বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগে। পুরে ভরা এই পিঠাগুলো অনেক মজার পিঠা, ছোট বড় সবার অনেক পছন্দ। কামড় দিলেই যেন শুধু বাদাম আর নারিকেল আর গুড়ের ঘ্রাণ, এতটা মজার যা না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।